হাসাটা আমাদের অভ্যাস, নইলে জীবন তো আমাদের ওপর সবসময় রেগেই থাকে। বন্ধুত্ব বা প্রেম বড় নয়, যে সম্পর্কটা ঠিকিয়ে রাখে সেই মানুষটাই বড়। সৃষ্টিকর্তা সব দুর্বলকে একটা শক্তি দিয়েছেন, আর সব শক্তিশালীকে একটা দুর্বলতা। কাউকে এতটাও ভালোবাসবেন না যে পরে সেই ভালোবাসা আপনাকে বাঁচতেই না দেয়। কেউ যতই মহান হোক না কেন, কখনো কারোর পেছনে অন্ধের মতো চলবেন না। এখন যে মুহূর্তটা আছে সেটাই সবচেয়ে দামি। ফেলে আসা কাল তো কেবল গল্প। কারো জীবন নষ্ট করে ক্ষমা তো চাইতে পারেন, কিন্তু নষ্ট হওয়া জীবন আর ঠিক করতে পারবেন না। ভালোবাসা সহজ নয় মশাই, কারো একজন হওয়ার জন্য সবার চোখে খারাপ হতে হয়। এই কলিযুগ বন্ধু, এখানে মানুষ ভালোর খোঁজে সত্যিকে হারিয়ে ফেলে। যারা বেশি চিন্তা করে তাদের কখনো কষ্ট দিও না। বিশ্বাস করো, তারা রাতে ঘুমাতে পারে না। আপনজনেরাই তো কথায় মেরে ফেলে, নইলে বাইরের মানুষ কি করে জানবে আমাদের কিসে কষ্ট লাগে। ফালতু খরচ করার আগে তাদের ঋণ শোধ করা উচিত, যারা আপনাকে ভালো মানুষ ভেবে ধার দিয়েছিল। বিশ্বাস একবার ভেঙে গেলে যতই চেষ্টা করো, আর আগের মতো হয় না। কাজের কথা তো সবার সাথেই হয়, যার সাথে অকারণে কথা বলা যায় সেই মানুষটাই বিশেষ। মাঝে মাঝে আমি মনের অবস্থাও বলে দিই, সবসময় আমি প্রশংসা চাই না। দুশ্চিন্তা করাটা আপনি অভ্যাসে পরিণত করেছেন, শুধু এই কারণেই আপনি দুঃখী থাকেন। জীবনে কোনো সম্পর্কের জন্য কাঁদা উচিত নয়, কারণ যার জন্য কাঁদতে হয় সে চোখের জলের যোগ্য নয়, আর যে যোগ্য সে কখনো কাঁদতে দেবে না। মানুষ বদলায় না, শুধু দূরত্ব বাড়িয়ে নেয়। প্রয়োজন মিটে গেলে নতুন রাস্তা ধরে। আমি সব কিছুর হিসাব রেখেছি, শুধু সঠিক সময়ের অপেক্ষা। যখন কেউ আপনাকে রাগানোর চেষ্টা করে, তখন চুপ থাকার মজাই আলাদা। মাঝে মাঝে নিজের কথা খুব মনে পড়ে, আমি কত খুশি থাকতাম এক সময়। শেষটা সবার একই, বেঁচে থাকতে আমরা কি করি সেটাই আমাদের আলাদা করে। রাগের মাথায় বলা একটা কটু কথাও এতটাই বিষাক্ত হতে পারে যে আপনার হাজারটা মিষ্টি কথাকে এক নিমেষে নষ্ট করে দিতে পারে। অকারণে মাথা নোয়ানো আমার দ্বারা হয় না, আর যেখানে আমার প্রয়োজন নেই সেখানে আমি থাকি না। জীবন তো তখনই বদলে গিয়েছিল যখন সেই মানুষগুলো বদলে গেল যারা একসময় আমার জীবন ছিল। নিজের সাথে বন্ধুত্ব হবার পর বুঝলাম, আমার চেয়ে ভালো আমাকে আর কেউ চেনে না। কষ্ট তো তখন হয় যখন মনে পড়ে যাদের সাথে জীবনের সব গোপন কথা শেয়ার করেছি, এখন তাদের সাথে কথাই হয় না। যে যেমন তাকে তেমনই মেনে নাও, সম্পর্ক টিকিয়ে রাখা সহজ হবে। যদি সারা জীবনের হিসেব করা হয়, তবে বাইরের লোকের চেয়ে আপনজনরাই বেশি কষ্ট দেয়। সব কিছু করো, কিন্তু কারো নিন্দা করো না, কারণ নিন্দা তোমাকেও খারাপ বানিয়ে দেয়। আমার ওপর কি বিশ্বাস নেই? ব্যাস এই কথা বলেই মানুষ ধোঁকা দিয়ে যায়। অপেক্ষা তার জন্যই করো যে তোমার প্রতিটি মুহূর্তের মূল্য বোঝে। জীবনের সব খেলা তো সময় সাজায়, মানুষ তো কেবল নিজের চরিত্রটুকু পালন করে। সবসময় হাসতে থাকুন, একদিন জীবনও আপনাকে বিরক্ত করতে করতে ক্লান্ত হয়ে যাবে। গোল্লায় যাক লোক আর লোকের কথা, আমরা তো সেভাবেই বাঁচব যেভাবে আমরা বাঁচতে চাই। লোকে সঙ্গ না দিলে দুঃখ পেও না। স্বপ্ন তোমার, তাই চেষ্টাও তোমাকেই করতে হবে। কেউ যতই বোঝাক, মানুষ নিজের বুদ্ধি অনুযায়ীই বোঝে। ক্ষমা সেই করতে পারে যে ভেতর থেকে শক্তিশালী। ফাঁপা মানুষ শুধু প্রতিশোধের আগুনে জ্বলে। দুনিয়া আপনাকে ফেলে দিতে পারে, কিন্তু আপনি না চাইলে আপনাকে হারাতে পারবে না। ধৈর্য ধরুন, সহজ হবার আগে সবকিছুই কঠিন থাকে। ভাঙা কলম আর অন্যের প্রতি হিংসা দিয়ে কখনো নিজের ভাগ্য লেখা যায় না। জীবন একটা খেলা, যেখানে আপনি খেলোয়াড় হতে পারেন, আবার খেলনাও। টাকার মতো সম্পর্কেরও কদর করা উচিত, কারণ দুটোই কামানো কঠিন, কিন্তু হারানো সহজ। সবাই আপনার সাহায্যে আসবে না, তাই নিজেকে সাহায্য করতে শিখুন। আশা জিয়ে রাখুন মশাই, আজ যারা হাসছে তারাই কাল তালি বাজাবে। সময়ে ঘাম ঝরাও, নইলে পরে চোখের জল ফেলতে হবে। দুনিয়াতে মানুষ সবসময় সোজা রাস্তা আর সহজ সরল মানুষদেরই বেশি ব্যবহার করেছে। যখন কেউ বারবার পেরেকের মতো বিনতে থাকে, তখন হাতুড়ি হয়ে তাকে ঠুকে দিন। মাঝে মাঝে মানুষকে হারিয়ে নিজেকে খুঁজে পেতে হয়, কারণ কিছু সঙ্গ আমাদের দুর্বল করে দেয়। চরিত্র ভালো হলে মানুষ কবরের ঠিকানাও খুঁজে বের করে নেয়। সব জেনেও চুপ থাকা আমার স্বভাব, দুর্বলতা নয়। কে বলে সময় খুব দ্রুত চলে? তুমি একবার কারোর অপেক্ষা করে দেখো। আমরা সেই পাখিদের মুক্ত করে দিই যাদের সবার সাথে ওড়ার শখ আছে। আর ভালো হওয়ার কথা বলো না, আজকাল ভালো হওয়াটাই সবচেয়ে খারাপ। এই বেইমানির যুগে সৎ মানুষকে বোকা বলা হয়। নিজেকে শেষ করে দিলেও দুনিয়া আপনার উপর খুশি হবে না। যারা অন্যের দোষ নিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলে, তারা নিজের একটা দোষ শুনলেই আসর ছেড়ে পালায়। সবসময় অন্যের সাহায্য করুন, কে জানে এই পুণ্যজীবন কখন আপনার কাজে আসবে। আমরা খোলা বইয়ের মতো ছিলাম, কিন্তু আফসোস পড়লাম এক মূর্খের হাতে। যারা কষ্ট বোঝে তারা কখনো কষ্টের কারণ হয় না। আজকাল মানুষ সস্তা হয়ে গেছে, তাই বিশ্বাস দামি হয়ে গেছে।
একা থাকাতেই শান্তি, না কারো দয়া, না কারো ক্ষতি। মিথ্যে আড্ডায় যাওয়ার চেয়ে সত্যি হয়ে একা সময় কাটানো ভালো। যারা নিজের হারকে জয়ে বদলানোর ক্ষমতা রাখে, তারা একাই সংগ্রামের ভিড়ে পা রাখে। কখনো খালি পকেটে বের হয়ে দেখো, ইজ্জত কামানোর ভুল ধারণা দূর হয়ে যাবে। জীবনে এমন কিছু ভালো কাজ করা উচিত যার সাক্ষী ঈশ্বর ছাড়া আর কেউ নেই। যদি কোনো রাস্তা আপনাকে ভয় দেখায়, তবে বুঝে নেবেন সামনে অনেক বড় সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে। বই এই কারণেই পড়ো যাতে তুমি লোকের সাথে ঝগড়া না করে যুক্তি দিতে পারো। দুনিয়ার সবচেয়ে খারাপ নেশা হলো কোনো মানুষের নেশা। এই নেশা থেকে দূরে থাকুন, নইলে নিজের ভবিষ্যৎ নিজেই নষ্ট করবেন। সবার মধ্যে সব গুণ থাকে না, কেউ সুন্দর হয়, আবার কেউ বিশ্বস্ত। নিজেকে সামলানো তখনও আরও কঠিন হয়ে যায় যখন মানুষ ধাক্কা দিয়ে নয়, বরং সাহারা দিয়ে ফেলে দেয়। যারা ঘন্টার পর ঘন্টা আকাশের দিকে তাকিয়ে থাকে, তারা নিশ্চয়ই মাটিতে কিছু হারিয়েছে। খুশি থাকতে চাইলে লোকের কথায় কম আর নিজের চিন্তায় বেশি নজর দিন। চোখের জলের হয়তো কোনো রং নেই, কারণ যখন জল আসে তখন সঙ্গে কেউ থাকে না। চেষ্টা করুন ভুল মানুষের সাথে গভীর সম্পর্ক না রাখতে, কারণ এরা রেগে গেলে সরাসরি সম্মানে আঘাত করে। কখনো যদি মনে হয় কেউ পাশে নেই, একবার আয়নায় নিজেকে দেখে হেসে নেবেন। মানুষ ভাগ্যকে দোষ দেয়, এটা ভাবে না যে বীজটা আমরাই বুনেছিলাম। মিষ্টি মানুষের সাথে মিশে আমি জেনেছি কটুভাষী মানুষরাই প্রায়শই সত্যি হয়। যারা অন্যের ক্ষত সারায়, তারা প্রায়শই নিজের জন্য কোনো আশ্রয় পায় না। কে বলে মানুষ রং বদলায় না? কারো মুখের ওপর সত্যি বলে তো দেখো, একটা নতুন রং বেরিয়ে আসবে। সময় যদি একই রকম থাকতো, তাহলে মানুষ চিনতাম কি করে? এতটাও বিশ্বস্ত হবেন না যে লোকে আপনাকে গোলাম ভাবতে শুরু করে। এখন এই নিস্তব্ধতাও ভালো লাগতে শুরু করেছে। সবাইকে জবাব দেওয়ার পালা শেষ হয়েছে। যারা লোক দেখানো ভাব করে, কারা অদ্ভুত হয়, সামনে ভালো সাজে, পেছনে আসল রূপ দেখায়। বেয়াদব হওয়ার অনেক সুবিধে, ফালতু লোক দ্বিতীয়বার কথা বলতে আসে না। সবাইকে জীবনে ততটাই জায়গা দাও যতটা সে তোমাকে দেয়, নইলে তুমি কাঁদবে অথবা সে তোমাকে কাঁদাবে। আপনি যতক্ষণ কাজের মানুষ, ততক্ষণ আপনাকে চিনবে। মনে রাখবেন, প্রদীপ জ্বালানোর পর দেশলাই কাঠি ফেলে দেওয়া হয়। কখনো অবসরে নিজের দোষগুলোও দেখা উচিত, অন্যকে আয়না দেখানোর অভ্যাস চলে যাবে। মারা যাওয়ার আগ পর্যন্ত বেঁচে থাকা খুব কঠিন। যে যতটুকু সাথে চলেছে তাকে ততটুকু ধন্যবাদ। যাকে কখনো পাওয়া যায় না, তার প্রতি ভালোবাসা অসীম হয়। রাগ সেখানে দেখাবেন না যেখানে আপনাকে বলে বোঝাতে হয় যে আপনি রেগে আছেন। যে সহ্য করতে জানে সে কখনো হারতে পারে না। দুনিয়ার চক্করে নিজের জীবন নষ্ট করবেন না মশাই, কারণ এই দুনিয়া খুব স্বার্থপর। মানুষ চলে যায়, কিন্তু স্মৃতি যায় না। শুনেছি যা দেরিতে পাওয়া যায় তা অনেক দূর পর্যন্ত চলে। সব বইয়ের কপালে লাইব্রেরি জোটে না, কিছু বই ভাঙাড়ির দোকানেও পাওয়া যায়। হাজারটা রাস্তার আশা করবেন না, যা পেয়েছেন সেটাই সামলান। জীবনে দুজন সঙ্গী পেলাম, একজন ধৈর্য, অন্যজন পরীক্ষা। মুখের হাসিতে শুধু এটুকুই তফাৎ হয়েছে, আগে হাসি আসত, এখন আনতে হয়। যা দেখা যায় তা সবসময় সত্যি হয় না। কোথাও চোখে ধোঁকা, কোথাও ধোঁকার চোখ। তোর অবহেলা নিয়ে আর কোনো অভিযোগ নেই, তুই বাকিদের খুশি রাখ, আমি একাই ভালো আছি। আমরা ভাবতাম তারা রেগে আছে, কিন্তু তারা আসলে আমাদের উপর বিরক্ত ছিল। আমি জীবনের এমন সময়ও পার করেছি যেখানে আমি নিজেকে নিজে কাঁদতে দেখে চুপ করিয়েছি। মাঝে মাঝে ভেতরের গুমোট ভাব থেকে মন আর মাথা এমন কষ্টে পড়ে যে কাঁদলেও শান্তি মেলে না। কিছু না, সবচেয়ে গভীর শব্দ যেটা সবাই বুঝতে পারে না। কিছু বিষয় অজানা থাকাই ভালো। মাঝে মাঝে সব জিনে ফেলাও কষ্ট দেয়। খুঁজলে শান্তি নিজের মধ্যেই পাবে, অন্যের মধ্যে কেবল ঝামেলা মিলবে। দুঃখে কেউ কারো সঙ্গ দেয় না, তাই খুশি থাকার অভ্যাস করে নাও। যা চলে গেছে তার ফিরবে না, এখন আফসোস করলে এই সময়টাও চলে যাবে। প্রদীপ সবারই নিভবে একদিন, কারণ বাতাস কারোর আপন হয় না। টাকা অবশ্য বড়, কিন্তু এতটা বড় নয় যে ভালোবাসার সম্পর্ক কিনতে পারে। ভাবভঙ্গি এমন রাখো যেন কেউ আন্দাজ করতে না পারে। বেশি ভালো হওয়া উচিত নয়, লোকে বোকা মনে করে। হাসতে শিখুন, কিন্তু সেলফি ছাড়া। জীবন যদি ফাইন হয় তবে বুঝে নিও তাতে নিশ্চয়ই ঈশ্বরের সাইন আছে। কারো একজনের হয়ে থাকার থেকে যাওয়া সবার কর্ম নয়। বলার মতো অনেক কথা আছে, কিন্তু চুপ থাকাতেই শান্তি। আমার সব সফর অসম্পূর্ণই রয়ে গেল। কখনো ভুল রাস্তা বেছেছি, তো কখনো ভুল মানুষ। সব জায়গায় মুখ মারার অভ্যাস একদিন সব বরবাদ করে দেয়। যখন আমরা সম্পর্কের জন্য সময় বের করি না, তখন সময় আমাদের মাঝ থেকে সম্পর্কটাই বের করে নেয়। কাউকে এতটাও অধিকার দিও না যে সে ঠিক করবে তুমি কখন হাসবে আর কখন কাঁদবে। সময়ের চড় অনেক কিছু শিখিয়ে দেয়, সময়ের চেয়ে শক্তিশালী আর কিছু নেই।
পাথর হওয়াটা আমার মজবুরি, কারণ আমি জানি আমি ভেঙে পড়লে আমাকে সামলানোর কেউ নেই। তুমি বদলালে তা মজবুরি ছিল, আর আমরা বদলাতে হয়ে গেলাম বেঈমান। হিসেব সবার হবে, সে যত বড় নবাবই হোক না কেন। শোরগোল করা আমার স্বভাব নয়, আমি নীরবেই উড়ি। একা দাঁড়িয়ে থাকার সাহস রাখো, যদিও বা পুরো দুনিয়া তোমার বিপক্ষে থাকে। মানুষের চিন্তাভাবনাই তাকে বাদশা বানিয়ে দেয়। সবার কাছে ডিগ্রি থাকা জরুরি নয়। জীবনে এমন কিছু কষ্ট পেয়েছি যা জানও নিয়ে নিয়েছে, আবার বাঁচিয়েও রেখেছে। তুমি তাকে হারিয়েছ যে হাজার মানুষের ভিড়েও শুধুই তোমার ছিল। কথা বলার ধরনই বলে দেয় সম্পর্কের গভীরতা আর আপনজন কতটা। কিছু মানুষ যেদিকে বাতাস সেদিকেই চলে, যদিও এটা আবর্জনার কাজ। যখন চিন্তায় স্বার্থপরতা আসে, তখন সব সম্পর্কেই আঁচড় লাগে। নিজের স্বপ্নের উড়ান অন্যকে জিজ্ঞেস করে দিও না। ওঠা বসা যার সাথেই হোক, কিন্তু লাফাতে হবে নিজের দমে। ব্যবহার সেখানেই ভালো রাখুন যেখানে জানের চেয়ে জবান বা কথার দাম বেশি। জেদ যদি সম্পর্কের বাঁধনের চেয়ে বেশি হয়, তবে গভীর সম্পর্কেও ভেঙে যায়। কিছু সময় শান্ত হয়ে কাটাও, আওয়াজ করার সময়ও আসবে। আজকের দুনিয়া বদলে গেছে, অন্যের সাহায্য করতে গেলে আপনি নিজেই কোথাও আর থাকবেন না। মূর্খের সাথে তর্ক করা গালে বসা মশা মারার মতো। মশা মরুক বা না মরুক, আপনি নিজের গালে চড় খাবেনই। লোকের নিন্দায় বিরক্ত হয়ে নিজের রাস্তা কখনো বদলাবেন না, কারণ সাফল্য লজ্জা থেকে নয়, সাহস থেকে আসে। হারানোর ব্যথা সেই জানে যে খুব কাছ থেকে কোনো আপনজনকে হারিয়েছে। ধৈর্য রাখুন, আপনি যা চান সব সঠিক সময় আপনার কাছে আসবে। মানুষ নিতে সবসময় এগিয়ে থাকে, সে প্রেম হোক, সম্মান হোক বা টাকা। যখন কোনো মানুষ আপনজনের কাছ থেকে ধোঁকা খায়, তখন সে আর কাউকে বিশ্বাস করতে পারে না। কেউ আমাকে জিজ্ঞেস করল কষ্টের দাম কত, আমি বললাম জানি না। আমি তো সব কষ্ট ফ্রিতে পেয়েছি, শুধু কিছু মানুষকে প্রয়োজনের বেশি বিশ্বাস করেছিলাম। চোখ থেকে যখন বিশ্বাসের চশমা নামে, তখনই বোঝা যায় দুনিয়া আসলে কী জিনিস। ভাঙা মানুষেরাই প্রায় অন্যকে জুড়ে রাখার চেষ্টা করে। একা চলি ঠিকই, কিন্তু কারো পিছনে কখনোই চলি না। তোমার মিথ্যে প্রতিশ্রুতিগুলো গুছিয়ে নিয়ে যাও, পরের প্রেমে তোমার আবার ওগুলোর দরকার হবে। প্রায় সেই লোকগুলোই আমাদের দিকে আঙুল তোলে যাদের আমাদের ছোঁয়ারও যোগ্যতা নেই। যখন নিজের গুরুত্ব নিজেকেই বলে বোঝাতে হয়, তখন বুঝে নিও সেখানে তোমার আর কোনো গুরুত্ব নেই। যেদিন তুমি আমাকে হারাবে, সেদিন তুমি হাসতে হাসতে কেঁদে ফেলবে। ইস, এই দুনিয়া যদি বুঝতো যে চুপ থাকা মানুষগুলোরও অনেক কষ্ট হয়। সুন্দর জীবন কাটানোর জন্য এটা মেনে নেওয়া জরুরি যে সবাই সব কিছু পায় না। যদি নিজের মধ্যে নিজেকে বদলানোর শক্তি না থাকে, তবে অন্যকে দোষ দেওয়ার কোনো অধিকার তোমার নেই। খয়রাতে পেয়ে গেল তারা আমাকে, যাদের পাওয়ার যোগ্যতাই আমরা ছিলাম না। যেখানে আশা শেষ হয়ে যায়, সেখান থেকেই শান্তির শুরু হয়। সবাই চায় সবাই তার প্রশংসা করুক, কিন্তু এই ইচ্ছাটা শেষকৃত্য দিনই পূরণ হয়। রাগ পড়ার জন্যও বিশেষ সম্পর্ক লাগে, কারণ রাগ খুব দামি জিনিস, সবার উপর খরচ করা যায় না। কোনো সম্পর্কই আপনার ইচ্ছায় গড়ে ওঠে না, কারণ আপনি কখন কোথায় কার সাথে মিশবেন তা কেবল প্রকৃতিই ঠিক করে। কেউ যদি আপনার কাছে আশা রাখে, তবে সেটা তার মজবুরি নয়, বরং আপনার প্রতি তার টান আর বিশ্বাস। জীবন খুব ছোট, এটা এমন মানুষের সাথে কাটান যারা আপনাকে হাসাবে এবং অনুভব করাবে যে আপনি তাদের জন্য জরুরি। কদর করতে শিখুন, জীবনও ফিরে আসে না, মানুষও না। মাঝে মাঝে কিছু মানুষের কাছ থেকে এমন অভিজ্ঞতা পাই যে মনে হয় মানুষ আমাদের জীবনে শুধু বিশ্বাস ভাঙতে আর আমাদের ভাঙতেই আসে। জীবনে কিছু হতে চাইলে বনবাস খাটতেই হবে, ঘরের আরামে থেকে রাম হওয়া যায় না। আপনার চুপ থাকায় যার কোনো যায় আসে না, আপনার মরে যাওয়াতেও তার কিছু যাবে না। মাঝে মাঝে মানুষকে সেই সম্পর্কগুলোও ক্লান্ত করে দেয় যা একসময় তার শান্তি ছিল। এই দুনিয়াটা খুব সুন্দর হয়ে যেত যদি সবাই নিজের চরকায় তেল দিত। ভেতর থেকে ভেঙে যাওয়া মানুষ যতই হাসুক, তার হাসির পিছনের কষ্ট সব সময় দেখা যায়। ফনা চূর্ণ করার কায়দাও শিখুন, কারণ সাপের ভয়ে জঙ্গল ছাড়া যায় না। আপনি যত সহজ সরল আর নরম মনের হবেন, ততই চালাকার বেঈমান লোকেরা আপনাকে ঠকাবে। বিশ্বাস তাকেই করবেন যে মর্যাদা রাখার যোগ্য। কিছু সময়ের সঙ্গত লাশ বহনকারীরাও দেয়। খাঁটি মানুষদের ওপর ওষুধের মতোই বিশ্বাস রাখুন। তারা একটু তেতো হবে ঠিকই, কিন্তু আপনার জন্য উপকারী হবে। ছুঁড়ে ফেলে দিন সেই সম্পর্কগুলো গভীর সমুদ্রে, যেগুলোতে প্রয়োজনের স্বার্থপরতার গন্ধ আসে। মাঝে মাঝে মানুষ যতটা একা থাকে, ততটাই খুশি থাকে। সেই লোকদের থেকে দূরত্বই ভালো যারা আপনার কাছে থাকার কদর করেনি। বড় সেই হয় যে ছোটর কষ্ট বুঝতে পারে। খুশির একটাই উপায়, পুরনো কথা একদম না ভাবা। কাউকে ততটুকুই আপন করো যেন সে তোমার মনের শান্তি কেড়ে নিতে না পারে। মনে রাখবেন, যে পরিবারে সবাই সবার হাত ধরে চলে, তাদের কখনো অন্যের পা ধরার দরকার হয় না।
যে জানালা আপনাকে কষ্ট দেয় তা বন্ধ করে দিন, দৃশ্য যতই সুন্দর হোক না কেন। জীবন অনেক কিছু দিলেও কোনো না কোনো জিনিসের জন্য ভিখারি বানিয়েই রাখে। কি অদ্ভুত ব্যাপার, যাদের খুশির জন্য আমরা নিজের খুশি ভুলে যাই, তারাই প্রায়ই আমাদের কাঁদতে দেখে চলে যায়। যে আপনার জীবনে পেরেক হয়ে বারবার বিঁধবে, তাকে একবার হাতুড়ি হয়ে ঠুকে দেওয়া উচিত। খারাপ লোকের সাথে ভালো ব্যবহার করতে নেই, তারা আপনাকে সহজ শিকার ভেবে আবার আসবে। আমিও ভালো মানুষ হতে পারি, লোকে আমারও প্রশংসা করবে, কিন্তু ভালো মানুষ হওয়ার জন্য আমাকে মরতে হবে। এখনকার দিনে মানুষ তাকেই ছোট করে যে বিপদে পাশে ছিল। কাউকে ছোট ভাববেন না। 1000 টাকার জামা শোরুমে ঝুলে রইল, আর ছোট্ট একটা মাস্ক কোটি টাকার ব্যবসা করে গেল। দুনিয়াতে কারো উপর অতিরিক্ত নির্ভর করবেন না, কারণ কারো ছায়ায় থাকলে নিজের ছায়া দেখা যায় না। অদ্ভুত না? চোখ পুকুর নয় তবুও ভরে আসে, মন কাঁচ নয় তবুও ভেঙে যায়, আর মানুষ আবহাওয়া নয় তবুও বদলে যায়। যতই জ্ঞানীদের সাথে বসো, অভিজ্ঞতা বোকা হওয়ার পরেই মেলে। শত্রুরা তখনই সফল হয় যখন তাদের পিঠে আপনজনের হাত থাকে। মিথ্যে তো জিতবেই, কারণ যে সত্যিটা জানে সে প্রায়ই চুপ থেকে যায়। মাঝে মাঝে জীবনে অনেক বেশি তফাৎ হয়ে যাওয়ার পর আর কোনো তফাতই নজরে আসে না। সত্যির আওয়াজে এতটাই ধার থাকে যে বলনেওয়ালার জিভ কেটে যায়, আর যে শোনে তার কানের পর্দা ফেটে যায়। সময় চলে যাওয়ার পর যে কদর করা হয় তাকে কদর বলে না, আফসোস বলে। পরিশ্রম সিঁড়ির মতো, আর ভাগ্য লিফটের মতো। লিফট যে কোনো সময় বন্ধ হতে পারে, কিন্তু সিঁড়ি সব সময় ওপরেই নিয়ে যায়। কেউ দুর্বল হয় না, মজবুরি দুর্বল বানিয়ে দেয়, আর নিচু মনের লোকেরা এর ফায়দা নিয়ে নিজেকে বাঘ মনে করে। আপনি যদি নিজের মনকে যত নিয়ন্ত্রণে রাখবেন, আপনার জীবন ততই শান্তিময় হবে। পুরুষের খারাপ সময় শুরু হলে সবার আগে তার পছন্দের নারী তাকে ছেড়ে যায়। সবাইকে যাচাই করে দেখেছি, টাকা না থাকলে কেউ সঙ্গ দেয় না। বেশি বুদ্ধিমান আর মূর্খের মধ্যে কোনো তফাৎ নেই, এরা দুজনেই কারো কথা শোনে না। সম্পর্কে কসম বা প্রতিশ্রুতির দরকার হয় না। ছেড়ে যাওয়ার হলে কসম খেয়েও ছেড়ে যায়, আর থাকার হলে কোনো প্রতিশ্রুতি ছাড়াই থেকে যায়। যাদের ব্যবহার ভালো আর মন ছোঁয়ার মতো হয়, তাদের জন্য দোয়া এমনিতেই চলে আসে। কোনো রেজাল্ট ঠিক করে না আপনার ভবিষ্যৎ কি হবে। দুনিয়ার 80% কোটিপতির কাছে ডিগ্রি নেই। ভুল স্বীকার করতে সাহসী হতে হয়, আর তর্ক করতে বেয়াদব। যখন কেউ তোমাকে এড়িয়ে চলতে শুরু করে, তখন বুঝে নিও তার আর তোমার প্রয়োজন নেই। মানুষ তার অহংকার ভালো সময় দেখায়, কিন্তু তার পরিণাম খারাপ সময় দেখতে পায়। কঠিন হলেও একটু চেষ্টা করো। যখন যেখানে সুযোগ পাও, হেসে বাঁচো। আয়না আমার সবচেয়ে ভালো বন্ধু, কারণ আমি কাঁদলে সে কখনো হাসে না। আমরা যাদের জন্য কাঁদি তারা প্রায়ই অন্য কারো হয়। নিজেকে এতটাও জ্ঞানী ভেবো না যে লোকে পাগল ভাবতে শুরু করবে। শুধু এটা ভেবেই আমি সবসময় লড়েছি যে রোদ যতই কড়া হোক, সমুদ্র শুকোতে পারে না। ভালো দিন শুধু বসে থাকলে আসে না, তা পেতে হলে খারাপ দিনের সাথে লড়তে হয়। বিশ্বাস আর ভালোবাসা এমন দুটি পাখি, যাদের একটি উড়ে গেলে অন্যটি এমনিতেই উড়ে যায়। তাদের পিছনে কখনো ছুটো না যাদের তোমার কোনো পরোয়াই নেই। মানুষ সবসময় কষ্টেই শেখে, খুশিতে তো পুরনো শিক্ষাগুলোও ভুলে যায়। মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের মন, যা বারবার সেই মুহূর্তগুলোকেই টেনে আনে যা তাকে কষ্ট দেয়। আপনার মন খুব দামি, তাই চেষ্টা করবেন এতে যেন তারাই থাকে যারা থাকার যোগ্য। যদি প্রতিদিন সকালে ঘুম ভাঙার পর আপনি কোনো লক্ষ্য নিয়ে উত্তেজিত না থাকেন, তবে আপনি বাঁচছেন না, শুধু দিন কাটাচ্ছেন। পরিস্থিতি এমন রেখো না যা মনোবল বদলে দেয়, বরং মনোবল এমন রাখো যা পরিস্থিতি বদলে দেয়। জীবনে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু আমরা হিসেব শুধু সেটারই করি যা পাওয়া হয়নি। অভিনন্দন জানানোর কেউ না থাকলে সাফল্যও ফিকে লাগে, আর আপন কেউ পাশে থাকলে ব্যর্থতাও সুন্দর লাগে। একবার কারো ওপর থেকে বিশ্বাস উঠে গেলে সে বিষ খাক আর কসম খাক, কিচ্ছু যায় আসে না। পরিশ্রমের সামনে ভাগ্যের এত ক্ষমতা নেই যে আপনার স্বপ্ন পূরণ হতে দেবে না। সব সময় ভালোবাসার ভাষায় কথা বলুন, এটা বধিররাও শুনতে পায় আর বোবারাও বুঝতে পারে। একটা সত্যিকারের সম্পর্ককে সব সময় সময় দেওয়া উচিত। কে জানে কাল হয়তো তোমার সময় থাকবে, কিন্তু সম্পর্কটাই থাকবে না। ধার আর ভালোবাসা শুধু তাদেরই দাও যারা ফেরত দিতে পারে। যেদিন আমরা বুঝব যে সামনের জন ভুল নয়, শুধু তার চিন্তাধারা আমাদের থেকে আলাদা, সেদিন জীবন থেকে সব দুঃখ মিটে যাবে। কিছু লোক এত ভোলা সেজে কথা বলে যেন আমরা তাদের কালো কাজগুলোর কথা জানিই না। অবশ্যই সবাইকে সম্মান করো, কিন্তু নিজেকে কখনো ছোট হতে দিও না। একটু ধৈর্য ধরো, এই বিপদের দিনও কেটে যাবে। যারা হাসাহাসি করছে তাদের মুখও চুপসে যাবে। নীরবতার প্রতিধ্বনি খুব গভীর হয়,
পাথর তো কি হৃদয়ও চিরে দেয়। ভুল করুন, ভুল সবার হয়, কিন্তু কখনো কারো সাথে অন্যায় করবেন না। এতটাও চুপ থাকবেন না যাতে আপনাকে সব কথাতেই চুপ করিয়ে দেওয়া হয়। কেউ ছেড়ে গেলে চিন্তা করবেন না, ভুল মানুষদের যেতেই হয় যাতে আপনার জীবনে সঠিক মানুষ আসতে পারে। সম্পর্কের লম্বা লাইন দিয়ে আমার কাজ নেই, কেউ যদি মন থেকে আমার হয় তবে একজনই যথেষ্ট। কারো জীবনে যদি আপনাকে বারবার অপমান করা হয় তবে তার জীবন থেকে এমনভাবে বেরিয়ে যান যেন আপনি কখনো ছিলেনই না। যখন কোনো সম্পর্ক বোঝা মনে হতে থাকে তখন তা ভেঙে ফেলাতেই বুদ্ধিমানী। এক কষ্টই ছিল যে একাকিত্বেও আমার সঙ্গ ছাড়েনি। যে আপনার সাথে সম্পর্ক কম আর অহংকার বেশি দেখায় তাকে মন থেকে দূরেই রাখবেন। হে ঈশ্বর, রুটি আমাকে কম দিও, কিন্তু সেই সব লোক থেকে বাঁচিয়ে রেখো যারা আপন বলে পিঠ পিছে আঘাত করে। যদি সুখী জীবন চাও তবে অন্যের কথা মনে নেওয়া ছেড়ে দাও। পাগল ছিলাম না যে তোমার সব কথা মানতাম, আসলে তোমার খুশির চেয়ে ভালো আর কিছুই লাগতো না। যার সাথে দেখা হলে বাঁচার ইচ্ছে বেড়ে যায় সেটাই প্রেম। ঢোকাবাজ বন্ধু আর আলোতে কোনো তফাৎ নেই, দুটোই অন্ধকারে গায়েব হয়ে যায়। অপমানের বদলা ঝগড়া করে নয়, বরং সামনের জনার চেয়ে বেশি সফল হয়ে নেওয়া যায়। সময় থাকতে মানুষের কদর করুন, কারণ সময় আবার আসবে, কিন্তু মানুষ আর ফিরে আসবে না। যারা সবসময় অনলাইনে থাকে বাস্তব জীবনে তারা খুব একা হয়। যদি ছায়া উচ্চতার চেয়ে আর কথা যোগ্যতার চেয়ে বড় হতে থাকে তবে বুঝে নেবেন সূর্য ডুবতে চলেছে। জীবনে এগোতে চাইলে কখনো অন্যের ওপর নির্ভর করবেন না। গন্তব্য তারাই পায় যারা নিজের পায়ে দাঁড়িয়ে থাকে। চোখ বন্ধ হওয়ার আগে যদি চোখ খুলে যায় তবে পুরো জীবনই শুধরে যাবে। বাড়ি বদলাক বা সময় বদলাক তাতে দুঃখ নেই, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট হয় যখন কোনো আপনজন বদলে যায়। যে তোমাকে বোঝে এবং সময় এলে বোঝায়ও, তার চেয়ে ভালো জীবনসঙ্গী আর কেউ হতে পারে না। আজকাল মানুষ মন থেকে দেওয়া সম্মানে খুশি হয় না, বরং লোক দেখানো চাটুকারিতায় গর্ববোধ করে। যার স্বভাবই বদলানো সে কখনো কারো হতে পারে না, তা সে সময় হোক বা মানুষ। একা বসে কাদাও মৃত্যুর চেয়ে কম নয়, যেখানে প্রশ্নও নিজের, উত্তরও নিজের। নিজেকে একটু শক্ত করুন, যে আপনাকে কষ্ট দেয় তাকে বিদায় করুন। সত্যিকে সত্যি আর মিথ্যেকে মিথ্যে বলার সাহস রাখি, তাই তো শত্রু বেশি আর বন্ধু কম রাখি। মনে রাখবেন, মানুষ কথা বলে না, তার সময় কথা বলে। যখন সময় কথা বলে না, মানুষ লাখ বললেও কেউ শোনে না। প্রায় সেই লোকগুলোই ক্ষত দিয়ে যায় যারা শুরুতে খুব ভালো ব্যবহার করত। যদি জীবনে কেউ তোমার নামে গুজব ছড়ায় তবে পরোয়া করো না, কারণ ধোঁয়া সেখান থেকেই ওড়ে যেখানে তোমার নামের আগুন লেগেছে। অন্যের ভরসা মানুষকে ভেতর থেকে ফাঁপা করে দেয় আর আশা দুর্বল করে দেয়। নিজের শক্তির জোরে বাঁচতে শুরু করুন। আপনার চেয়ে ভালো সঙ্গী আর শুভাকাঙ্ক্ষী আপনি আর পাবেন না। ভাগ্যের খেলা হাজার রকম, যাকে পাওয়া যাবে না তার সাথেই প্রেম। একজনের কোনো যায় আসে না আর অন্যজন প্রাণ দিতেও রাজি। জীবনে ভালোবাসা হারিয়ে যাক ক্ষতি নেই, কিন্তু ভালোবাসার জন্য জীবনটা হারিও না। সবাইকে আপন ভাবা ছেড়ে দাও। মানুষ যা দেখায় আসলে তা হয় না। কখনো পিঠ পিছে কথা হলে ঘাবড়াবেন না, কারণ কথা তাকে নিয়েই হয় যার মধ্যে বিশেষ কিছু থাকে। যারা সারাক্ষণ অন্যকে ছোট করতে থাকে তারা বোঝেই না যে এতে তারা নিজেরাই কতটা নিচে নামছে। যা তোমার ভেতরে ঘৃণা বা বিরক্তি আনে তা ত্যাগ করো, তা সে কোনো চিন্তা হোক, কাজ হোক বা কোনো মানুষ। শত্রু যদি তোমার চেয়ে বেশি শক্তিশালী হয় তবে সে তোমাকে ধ্বংস করে দেবে। যখন দেখবেন চারদিকে শুধু হিংসুটে লোক, তখন মেনে নেবেন যে আপনি জীবনে সফল।